প্রেগন্যান্সি ফটোশুটে ছবি শেয়ার করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। 2রা নভেম্বর মা হয়েছেন অভিনেত্রী। মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে অভিনেত্রী শেয়ার করছেন একের পর এক মুহূর্ত। না, এই মুহূর্তগুলো দেখে কানে শুনে আমি কি করব আমি কিটা করব আমি? আরে মেরা ফায়দা क्या है ভাই? হ্যাঁ মানছি, ওরা নিজেদের ফটো ইনস্টাগ্রাম ফেসবুকে ছাড়ছে, ওটা আলাদা ব্যাপার। আনন্দের মুহূর্তটা আমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছে। বাট এই নিউজ চ্যানেলগুলো কাঞ্চন মল্লিকের নাতি হলো, এই দেখুন ফটো, কাঞ্চন মল্লিকের বউ পেটে হাত দিয়ে ফটো তুললো, এই দেখুন ফটো। মারা দেশে কি আর কোনো খবর নেই? আর কোনো খবর নেই? মারা ওরা হাগলো মুতলো বাল ছিল, এই দেখুন ফটো। লজ্জা করে না? তো কি চলছে বন্ধু? শীতকাল, বিয়ের সিজন, প্লিজ यार প্লিজ এই সব ফটো যেন আমার চোখের সামনে না আসে। এই সালা 80 বছরের বুড়োগুলো সালা 18 বছরের কচির গালে চুমু খাচ্ছে মারা। কই বুঝতে পারছি, ঠিক ঠিক এমনই জ্বলছিল ভাই আমি যখন কাঞ্চন কাকুর এরকম একটা বউ দেখি। হ্যাঁ তোমাদেরও তো জ্বলছিল, সেই জন্য তো দাদা পাট্টু ভাই এত কেন জ্বলছে ভাই, এত কেন জ্বলছে ভাই? ও নিজের হাতে কপালটা লিখেছে যে আমার 3টা বউ হবে আর প্রত্যেকটা বউ টপ হবে। আর লাস্টের বউটা, না এটা লাস্ট কিনা জানি না, বাট তাও লাস্টের বউটা তো আরো টপ হবে। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন? মানে আমার প্রশ্ন। দেখো বন্ধু, আমার পার্সোনালি আমি কাউকে কিচ্ছু করি না, ঠিক আছে? অ্যান্ড আমাদের পাশেরও হ্যান্ডসাম বয় মানে কাঞ্চন কাকু মানুষ হিসাবে খুবই ভালো, একটু সুরের বাচ্চা আছে আর কি। মানুষ হিসাবে সত্যি খুবই ভালো, একটু গুদমারানি আছে। কখন বলে দেয় ধন্যা দিচ্ছ তো বড়া, স্যালারি কেন নিচ্ছ? কখন আবার নিজের বিয়ের কার্ডে লিখে দেয় ড্রাইভার, বডিগার্ড, গরিব গুদমারানি নট এলাও। মানুষ হিসাবে খুবই ভালো, একটু ড্যাম না চোদা আছে। এই মানুষটাকে এত হেট দেওয়ার কি আছে ভাই? হ্যাঁ মানুষটা 3টা বিয়ে করেছে, তো ওর কপালে আছে, ও ভাই নিজের হাতে নিজের কপালটাকে লিখেছে। হ্যাঁ ওর লাস্টের বউটা হেভি, তো হ্যাঁ ও 8 মাসে বাচ্চা করেছে, তো ও পারে ভাই, ওর ভেতর ট্যালেন্ট আছে ভাই, ও পারে তাই করেছে। এতে ওকে হেট দেওয়ার কি আছে ভাই? তোমরা নিউজ চ্যানেলগুলোকে দেখে শেখো যে কিভাবে কাঞ্চন কাকুকে ভালোবাসতে হয়, দেখে শেখো। আসো ভাই আজ আমরা দেখেই শিখবো কিভাবে নিউজ চ্যানেলগুলো কাঞ্চন কাকুকে আদর করছে, ভালোবাসছে। আমরাও কাঞ্চন কাকুকে একটু দিই না, একটু দিই ভালোবাসা। আজকে আজ তাক বাংলা পৌঁছে গেছে এমন একজন সেলিব্রিটির বাড়িতে। তবে কোন সেলিব্রিটির বাড়িতে আজকে আমরা পৌঁছে গেছি? টানটানা, কোন সেলিব্রিটির বাড়িতে আমরা এসেছি? সাংবাদিকটা এমনভাবে বলছে কোন সেলিব্রিটির বাড়িতে আমরা এসেছি। আমরা আজ এমন একটা সেলিব্রিটির বাড়িতে এসেছি যাকে দেখলেই মনে হয় ওর মুখে ফুল চন্দন হ্যান্ডেল মেরে হরমোন ছুঁড়ে মারি। টানটানা। আগে আমাদের বাংলা সিরিয়ালগুলো পরকিয়া, 4-5টা বিয়ে, ডিভোর্স এগুলোকে নর্মাল দেখাতো, প্রমোট করতো। এখন আমাদের নিউজ চ্যানেলগুলোও পিছিয়ে নেই। হ্যাঁ কাঞ্চন মল্লিকের মতো 2 মাস এগিয়েও নেই, বাট এরাও প্রমোট করতে শুরু করেছে পরকিয়া, 3-4টা বিয়ে, খুব দারুণভাবে প্রমোট করছে। সো এই নিউজ চ্যানেলগুলোকে আমার বাড়া খাড়া ছিলাম, নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, সেইটা যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। আর কি পাওয়া বাকি থাকতে পারে কাঞ্চন কাকু? যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। তোমার মনে হয় না আমি আমার স্বরূপা অনুপাতে অনেক বেশি পেয়ে গেছি? দান করে দিই, গরিব দুঃখীদের একটা বউ দান করে দিই। একে তো এদের কথাবার্তা শুনলে মনে হয় পৃথিবীর প্রত্যেকটা ছেলের 4-5টা বিয়ে করা উচিত, আর প্রত্যেকটা মেয়ের এক্সপিরিয়েন্স পালা 4th হ্যান্ড বুড়ার গলায় মালা দেওয়া উচিত, এতে সেক্স লাইফ ভালো কাটে। তুমি আগে ছিলে একটু ছাড়া আর কি, এই যে বেঁধেছো জিনিসটা তোমরা দুজনে, তো টাচউড সেটা কিন্তু ভালো লাগছে দেখতে। হ্যাঁ আসলে বাঁধন আমি বাঁধলাম আর লোকেরা বাঁধন ছাড়া হয়ে গেল।
আসলে লোকেদের তো ট্যালেন্ট নেই এরকম কচি মাল পটানোর, তাই জ্বলছে। আমি বাঁধলাম আর লোকেরা বাঁধন ছাড়া হয়ে গেল। এইসব ফালতু লোকেদের কথাই কান দিও না, তুমি এগিয়ে যাও, তুমি পারবে আরো 2-3টা বিয়ে করতে। ইউ ক্যান ডু ইট। ভুলে যেও না তুমি পাঁচরু হ্যান্ডসাম বয়, অ্যান্ড তুমি একজন পলিটিশিয়ান। কিসের বালের পলিটিশিয়ান বাড়া, প্রচারের সময় গাড়ি থেকে নামিয়ে দেয়। পলিটিশিয়ান, আমার তো কষ্ট লাগছে এই নিউজ চ্যানেলগুলোর কথা ভেবে। টিআরপির জন্য ভাই প্যান্ট খুলে পরকিয়া বউ বিবাহ প্রচার করছে, প্যান্ট খুলে। এখন তো কম্পিটিশন চলছে আজ তাক বাংলা আর আনন্দবাজার অনলাইন। এ বলছে আমি বেশি করে পরকিয়া বউ বিবাহ প্রচার করবো, এ বলছে না আমি সব পারি, আমি সবার গান মারি। আজ তাক বাংলা তো ঘরের ভেতর ঢুকে যাচ্ছে, সংসার দেখাচ্ছে। ঘুরে দেখবো নতুন সংসার কেমন চলছে হই হই করে। এই সবেমাত্র আর কি বিবাহিত পর্বটা আর কি বিবাহের পর্বটা একটু শেষ হয়েছে। বাড়া কোন অ্যাঙ্গেল থেকে কি রিপোর্টার লাগছে বাড়া, কোন অ্যাঙ্গেল থেকে? যখন আমাদের সম্পর্কটার কোনো নাম ছিল না, কোটানটোর কোনো সামাজিক স্বীকৃতি ছিল না, তখন চারিদিক চুপচাপ নিস্তরঙ্গ। হ্যাঁ, তো মানুষ খিস্তিটা কখন মারবে? যখন মানুষ সত্যিটা জানতে পারবে, আসল ব্যাপারটা চোখের সামনে আসবে। তুমি সমাজের সামনে বন্ধু বলে রাতের বেলা পোজ মারছ, মানুষ থোড়েই জানতে পারবে। মানুষ যখন জানতে পারলো, তোমাকে একটু খিস্তি মারলো, তোমাকে নিয়ে একটু মজা গুড়ালো, তোমাকে দেখে একটু হাসলো। দেখো কাঞ্চন কাকু, এইসব মানুষের কথা বাদ দাও, মানুষের কথা কানে নেওয়ার দরকারই নেই। মানুষ হচ্ছে এমন এক প্রাণী, সোশ্যাল মিডিয়ায় ছি ছি করে ভোটের সময় জোড়া ভিচিতে ভোট দিয়ে চলে আসে। মানে কি বলবো ভাই, মানুষ। আমি তৃতীয়বার শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করলাম। আমার পূর্বতন যে বিবাহ প্রক্রিয়া সেটি মিউচুয়াল সহাবস্থানের, আবার বলছি তোমাকে, মিউচুয়াল সহাবস্থানের মধ্যে ডিভোর্স হয়ে গেল। সেটা পিঙ্কি বলেওছে আনন্দবাজার অনলাইনকে, আপনারা দেখেওছে। আমি যদি 3 দফার দাবি রাখি, মিউচুয়াল মানে সেই দফায় তুমিও রাজি হবে, আমিও রাজি হব। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যে বিচ্ছেদ। হ্যাঁ, দেখুন বড় লোকদের ব্যাপারটা আলাদা। পারস্পরিক না কি একটা বললো, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যে বিচ্ছেদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপারটা ঠিক এমন, আমি তোমাদের খুলে বোঝাচ্ছি। অনেকদিন তো হলো দুজন সংসার করছি, আমার আর ভালো লাগছে না। মানে একই জিনিস বারবার, তোমার ভেতরে ওই আর মজাটা নেই। মানে আমার আর ভালো লাগছে না, কেমন একটা গ্যানসা ব্যাপার এসে গেছে। হ্যাঁ, অনেকদিন তো হলো, আর আমি একটা খুশি মেয়ে পটিয়েছি আর কি। ডিভোর্সটা দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, আমারও আর তোমারও ওই 2 ইঞ্চিতে পোষায় না। আমিও এটা তোমাকে বলবো ভাবছিলাম, দাও ডিভোর্স পেপারটা, আমিও সাইন করে দিচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে কি, তোমার এই পারস্পরিক না কি একটা বললো, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যে বিচ্ছেদ। আনন্দবাজার শোনা আমার, এইভাবে খাটে কোঁকড়া চুলওয়ালা হাতিকে বসিয়ে ডিভোর্স, পরকিয়া, 3টা বিয়ে এগুলোকে প্রমোট করবেন না দয়া করে। বাবা মা তো আলাদা হয়ে যায়, মাঝখান থেকে বাচ্চার ছেলেটা ফেঁসে যায়। হ্যাঁ, নানান কারণে ডিভোর্স হতে পারে, বাট এইভাবে ঢাক পিটিয়ে এগুলোকে নর্মাল বা প্রমোট করার কোনো মানে হয় না। Yes, keep your shoes and attitude outside. ভাগ্যিস ঘরের সামনে লেখা নেই প্রেস, বডিগার্ড, ড্রাইভার, গরিব গুদমারানি নট অ্যালাউ। অসম্ভবের কিচ্ছু নেই ভাই, বিয়ের কার্ডে লিখেছে, ঘরের সামনে লিখতেই পারে। হয়তো কদিন পর সত্যি সত্যি লিখে টাঙ্গিয়ে দিবে। বড় লোকদের বড় বড় ব্যাপার। ইয়েস, আজকে আমরা কাঞ্চনদা এবং শ্রীময়ীর বাড়িতে চলে এসেছি, একেবারে নবদম্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে, চর্চিত কাপল টলিউডের। কাপুল বাড়া দাদু নাতনি হবে। ভাই দা ভাই, এতগুলো অ্যাওয়ার্ড 3টা বিয়ে করার জন্য। ও সরি, কাঞ্চন কাকু তো আবার টিএমসি করে,
পরের বছর আরেকটা অ্যাওয়ার্ড যোগ হবে, মহানায়ক, মহানায়ক অ্যাওয়ার্ড। কাপল টলিউডের এই মুহূর্তে দাঁড়িয়ে এবং ঘুরে দেখব নতুন সংসার কেমন চলছে হই হই করে। করছি লাল চশমা বাবা, বলছি তোমার কোনো কাজ নেই, লোকের সংসার ঘুরে দেখাতে এসছো, ভিআইপি বোকাচোদা আমার, মানে তো কোনো কাজ নেই ভাই। ওরা নতুন বিয়ে করেছে, এখন অনেক কিছু করবে, বান্টু এসছে সংসার ঘুরে দেখাবে। ভাই ওদের সংসার দেখে আমি কেন নিজের পোঁত জ্বালাবো ভাই? প্লিজ ইয়ার, নতুন বিয়ে করেছে ওরা, ওরা অনেক কিছু করবে, নিজেদের অনেক কিছু কাজ আছে। ও সরি, আগে করে নিয়েছে, না তো 8 মাসে কি করে হলো। এই সবে মাত্র আর কি বিবাহিত পর্বটা আর কি বিবাহের পর্বটা একটু শেষ হয়েছে, এখনো পুরো বাড়ি নিতে পারছো? দম নিতে শুরু করেছিলাম জাস্ট, এখনো ঘরদোয়ার ভীষণ অগোছালো, আর তোমরা তো হুট করে চলে এসেছো। ছালো ঘর দুয়ার পরে গোছালেও চলবে, আগে আমাদের হ্যান্ডসাম বয়ের চরিত্রটা একটু গুছিয়ে নাও। আমাদের পাশুরু হ্যান্ডসাম বয়ের ভেতর কেমন একটা আসছে বছর আবার হবে এমন একটা ব্যাপার আছে, বলা যায় না। তারপরে পরের বছর কচি করে একটা সুন্দর দেখে একটা সতীন ঢুকিয়ে দিল। আর এই যে আমার বর, তাকে বলেছিলাম দেখো মেকআপ করেছি তো প্রচুর, বিয়ে কদিন তুলিগুলো পর্যন্ত শুকিয়ে রাখেনি। সরি সরি, মানে এটা ধোয়ার দায়িত্ব ছিল আমার, শুকানোর দায়িত্বটা আমার, কিন্তু শুকিয়ে গেছে, আমি রেখে আসছি। সরি সরি। ওরে মনা, কাঞ্চন কাকু তো আমাদের পুরো তো কুচু পুচু বোর সব কথা শোনে। এবার বুঝতে পেরেছি মালটা কিভাবে মেয়ে পটায়। আসলে মেয়েরা তো এটাই চায় যে বর সব কথা শুনবে, মানে এইভাবে নাচাবে, এইভাবে। উড়িষ্যালা তোদের ফাটছে কেন বা? আমি কচি বউ পেয়েছি, আমার কচি বউ যা বলবে আমি তাই করবো মা, দরকার হলে ছুঁচিয়ে দিব। তোদের কেন ফাটছে মারা? তো ও তো আমাকে এখন রান্না করতে দিচ্ছে না, বলছে কেন আবার কি? কচি বউ পেয়েছে, এখন রান্না বান্না করার কি দরকার আছে? বাজে মন তোর বাল। নতুন বউ থোড়ি হাত পুড়ে রান্না করবে, সুইগি থেকে অর্ডার করে দিবে, জোম্যাটো থেকে অর্ডার করে দিবে বাল। না হলে বউ তো আছে খাওয়ার জন্য। সে যাই হোক, এদের এত ন্যাকামি দেখেছি ভাই, আমার মাথা যন্ত্রণা করছে ভাই, আমি আর নিতে পারছি না ভাই, সিরিয়াসলি ভাই। আবার কেউ লিখিত না ভাই যে পার্ট 3 চাই ভাই, প্লিজ ভাই, প্লিজ প্লিজ ভাই। টাটা বাই বাই, আমার পরে দেখা দেখে